দারুণ একটা ঘোড়ার গাড়ি। চলো আস্তে আস্তে এই ভিড় ঠেলে একটু সামনে দিকে এগিয়ে যাই, আমরা জুম করে দেখা কত সাধু মহারাজ কিন্তু এখানে রয়েছেন। কিন্তু শিব বাবুর যে মূর্তিটি সেটা কিন্তু অসাধারণ। আরও একবার আমরা চলে এসেছি ত্রিবেণীতে। তোমাদের আগের ভিডিও দেখেছিলাম যেই প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব তোমাদের দেখিয়েছিলাম। তো আজ আমরা দেখে নেব কত পুণ্যার্থী যে কুম্ভ মেলায় যে পুণ্যস্নান, সেই পুণ্যস্নান করতে চলেছে, কত সাধু সন্ন্যাসীদের সমাগম হয়েছে এই কুম্ভ মেলায়, সেটাও কিন্তু আজ আমরা দেখবো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। হর হর মহাদেব। আমরা চলে এসেছি ত্রিবেণী যেই মূল গেট, মানে কুম্ভ মেলার যে মূল গেট, সেই মূল গেটের সামনে। আর এখানে কিন্তু অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো গ্যারেজ নেই। আর এখানে দেখতে পাচ্ছি একটা ঘোড়ার গাড়ি কিন্তু আসছে। দেখো কি দারুণ একটা ঘোড়ার গাড়ি, দুখানা কিন্তু পরপর ঘোড়ার গাড়ি, খুব সুন্দর। আর এখানে কিন্তু পুলিশ প্রশাসন গাড়ি নিয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ভেতরে। আর ভিড় কিন্তু অনেকটাই, আর জমজমাট আছে কিন্তু অনেকটাই, কি জমজমাট এখানে রয়েছে। অনেকেই কিন্তু এসছে এই কুম্ভ মেলায় স্নান করতে, যে পুণ্যস্নান, সেই পুণ্যস্নান করতে। আর চলো আমরা একটু সামনে দিকে চলে যাবো, আর তোমরা দেখাচ্ছি সামনে কতটা ভিড় রয়েছে আর কত মানুষের যে সমাগম হয়েছে এই কুম্ভ মেলায়, সেটাও কিন্তু তোমরা দেখাবো। হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর যত এগোচ্ছি ততই দেখছি ভিড়টা কিন্তু বাড়ছে। অনেকেই কিন্তু যে কুম্ভ মেলার যে পুণ্য স্নান, যেটা মাঘী পূর্ণিমার যে স্নান, সেই স্নানটা করতে কিন্তু অসংখ্য দর্শনার্থী এসছে এখানে। অনেকেই কিন্তু পুণ্য স্নান করার পর বাড়ির পথে রওনা দিয়েছেন, আর অনেকেই কিন্তু যে পুণ্য স্নান করতে কিন্তু এখন যাচ্ছেন ঘাটের দিকে। সেরকমই কিন্তু আমরাও যাচ্ছি ঘাটের দিকে। দেখে নেবো ঘাটে গিয়ে যে কত মানুষের যে সমাগম, যেই সমাগমটা হয়েছে এই কুম্ভ মেলার পুণ্যতিথিতে। এখানে অনুষ্ঠিত হচ্ছে যে কুম্ভ মেলার যে পুণ্যস্নান, সেই পুণ্যস্নানের যে ঘাট, সেই ঘাটের সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু মানুষের সমাগম হয়েছে। অনেকে কিন্তু যাচ্ছে, অনেকে কিন্তু ফিরছে, আর অনেকটাই কিন্তু ভিড়ভাট্টা রয়েছে। আর আমরা কিন্তু প্রথমেই দর্শন করব যেই নাগাসাধুর যে আখড়া, সেই আখড়াটা প্রথমে দর্শন করব। তারপরে কিন্তু আমরা চলে যাব যেখানে যেই স্নানটা হচ্ছে ত্রিবেণীর ঘাটে, যে পুণ্যস্নানটা, সেই পুণ্যস্নানের ঘাটের সামনে। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আর যত এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি কিন্তু ভিড়টা বাড়ছে, আর অনেকটাই কিন্তু ভিড় এখানে হয়েছে। তোমাদের আস্তে আস্তে নিয়ে যাই সামনের দিকে, আর দেখে নিই কতটা ভিড় রয়েছে এখানে, আর কত দর্শনার্থী, কত ভক্তবৃন্দ এই পুণ্যস্নানের যেই স্নান, সেই স্নান করতে এসছেন। আমরা চলে এসেছি যেই আখড়া, যেই নাগাসাধুদের সেই আখড়ার সামনে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে, কতটা ভিড় রয়েছে। আর এই কিন্তু গেট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব লেখা রয়েছে গেটের মধ্যে। আর এখানে কিন্তু নাগাসাধুরা তারা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি কতটা ভিড় রয়েছে এখানে, কিন্তু অনেকটাই কিন্তু ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো কতটা ভিড়। চলো আস্তে আস্তে এই ভিড় ঠেলে একটু সামনের দিকে এগিয়ে যাই আমরা। এত মানুষের সমাগম এখানে, কিন্তু তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি ধুলো কিন্তু উঠছে খুব। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ভিড়টা, সেই ভিড়টা কিন্তু অসাধারণ ভিড়। আর অনেকেই কিন্তু এসে দেখতে পাচ্ছি সাধুদের, যেই নাগাসাধুদের দর্শন করতে কিন্তু অনেকটাই কিন্তু ভিড় রয়েছে। এখানে কিন্তু ধুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ধুলোটা, সেই ধুলোটা কিন্তু হয়ে গেছে, এতটাই কিন্তু ভিড় রয়েছে এখানে। আর হচ্ছে এখানে কিন্তু দেবাদেব মহাদেবের কিন্তু একটা মূর্তি রয়েছে। এখানে কিন্তু দেবাদেব মহাদেব কিন্তু পুজো করা হয়েছে, দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর কিন্তু দেবাদেবের যে মূর্তিটা, সেটা কিন্তু অসাধারণ একটা মূর্তি এখানে পুজো করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা যেই ফ্রি মেডিকেল চেক আপ, সেই একটা কিন্তু ক্যাম্প করা হয়েছে এখানে। এখানে কিন্তু সেই ক্যাম্পটা কিন্তু করা হয়েছে। যারা অসুস্থ হয়ে তাদের কিন্তু এখান থেকে যেই ফ্রি মেডিকেল চেক আপটা কিন্তু এখান থেকে করা হয়ে যাবে। আর এখানে দেখো সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে বসে আছেন, দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যোগের যে আয়োজন, সেই আয়োজনটাও কিন্তু করা হয়েছে। অনেকেই কিন্তু পরপর বসে আছে, দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু রয়েছে এখানে। একটু জুম করে দেখা যায় কত সাধু মহারাজ কিন্তু এখানে রয়েছেন। আর সকলকে কিন্তু আশীর্বাদ করছেন। আর যারা এখানে আসছেন ভক্তবৃন্দরা, তারা কিন্তু দান ধ্যান করছেন।
একটু ফাঁকা হয়েছে তাই কিন্তু আমার ভিতরে প্রবেশ করতে পেরেছি। এখানে একটু ফাঁকা হয়েছে তাই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু অনেক সাধুরা রয়েছে, দেখাই তোমাদের। দেখো এখানে পরপর কিন্তু অনেক সাধুরা রয়েছে, আর তাদের যাই সাধুর সামনে কিন্তু দান ধান সেগুলো কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে সেই দান ধানগুলো করা হয়েছে। আর যে যজ্ঞের যে জায়গাটা সেই জায়গা কিন্তু করা হয়েছে, অনেকে কিন্তু যজ্ঞ করেছে। আর এখানে কিন্তু এই পাশেই কিন্তু এই পাশটা কিন্তু যে নাগা সাধুরা তারা কিন্তু রয়েছেন এই পাশটা দিয়ে, এই পাশটা কিন্তু তারা নাগা সাধুরা রয়েছেন। আর এদিকটাই কিন্তু ভিড় রয়েছে, দুপাশে কিন্তু ভিড় রয়েছে। আর অনেক সাধু সন্ন্যাসীর যে সমাগম, সেই সমাগমটা কিন্তু এই ত্রিবেণী যে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলায় কিন্তু হয়েছে। ওদের আখড়া থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে যাবো এবার এই দিকটায় মাঘী পূর্ণিমার যেই স্নানটা হচ্ছে সেই ঘাটের দিকে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ভিড়, অনেকে কিন্তু আসছে। দেখতে পাচ্ছি কত লোকের ভিড় এখানে হয়েছে, লাখো লাখো মানুষের কিন্তু সমাগম হয়েছে ত্রিবেণীর এই কুম্ভ মেলায়। এদিকটাই কিন্তু সাধুরাকটা তোমাদের দেখালাম। সাধুরাকটার থেকে কিন্তু 2 মিনিট হাঁটা পথে কিন্তু এখানে চলে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে যে ভান্ডার, ফ্রিতে যে খাবার জল সেটা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে, যারা পিপাসিত যারা ক্ষুধার্ত তারা কিন্তু এখান থেকে যে খাবার আর জল কিন্তু নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইন পড়ে গেছে, অনেকটাই কিন্তু লাইন এখানে পড়ে গেছে। অনেকে কিন্তু লাইন দিয়ে যে খাবার সেই খাবার কিন্তু নিয়ে নিচ্ছে। চলো একটু সামনে যাই আর কী কী খাবার দেওয়া হচ্ছে এখান থেকে সেটা দেখাচ্ছি তোমাদের। আর এইদিকে লাইন ওখানে কিন্তু দেখতে পাচ্ছি ওখানে কিন্তু জলের যে প্যাকেট সেটা কিন্তু রয়েছে, ওই পাশে জলের প্যাকেট রয়েছে। আর এদিকে কিন্তু সেরকমই খিচুড়ি দেওয়া হচ্ছে। চলো আমরা একটু সামনে দিকে এগিয়ে যাবো আর তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। ঘাটে কিন্তু আমরা চলে এসেছি যেই ত্রিবেণী যেই ঘাট যেখানে যেই পুণ্যস্নানটা হচ্ছে সেই ঘাটের সামনে, কিন্তু একদম ঘাটের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছি এটা একদম ঘাট, আর ঘাটের সামনেটা যে মোড়টা সেই মোড়টায় কিন্তু অনেকটাই ভিড় হচ্ছে। চারিদিক থেকে কিন্তু মানুষ আসছে এই ঘাটে স্নান করার জন্য, আর অনেকটাই কিন্তু ভিড় হচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেক পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছি আমরা, অনেক পুলিশ কিন্তু রয়েছে এখানে। দেখতে পাচ্ছি অনেক পুলিশ, চারিদিকে কিন্তু পুলিশ রয়েছে, আর অনেক ভিড় কিন্তু রয়েছে এই ঘাটের সামনেটায়। চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই ঘাটের দিকটায়, আর ঘাটের দিকটায় গিয়ে দেখি কত মানুষের ভিড়টা এখানে হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বাঁশের ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, যাতে ঘাটের সামনে ভিড়টা না হয়, যাতে ভিড়টা এড়ানো যায়, তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের বাঁশের ব্যারিকেডটা খুলে দিল, আমরা আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যাবো। দেখো কতটা ভিড় রয়েছে সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকে স্নান করার পর মা গঙ্গার যে পুজো সেই পুজো কিন্তু করছেন। দেখতে পাচ্ছি ফুল সিঁদুর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে কিন্তু মা গঙ্গার যে পুজো সেই পুজো কিন্তু করছেন। সামনেটা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ভিড় হয়েছে, অনেকেই কিন্তু একসাথে যে গঙ্গা স্নান সেই পুণ্যস্নানটা কিন্তু করে নিচ্ছেন। আর দেখতে পাচ্ছি কতটা ভিড়, দেখো এখানে অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এখানে। আর সকলের গা কিন্তু ভেজা, আর এই জায়গাটা যে মানে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু ভেজা, কেন কি এত মানুষ স্নান করছে, রাস্তা কিন্তু পুরো ভিজে গেছে। দেখো যে ড্রাম তোমাদের আগে ভিডিওতে দেখেছিলাম, এখানে কিন্তু ড্রাম দিয়ে এরিয়াটা করা হয়েছে যাতে এই এরিয়ার মধ্যে স্নানটা করায়। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেফটি বোর্ড দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি দুখানা কিন্তু সেফটি বোর্ড এখানে রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা যেন সঙ্গে সঙ্গে যেন উদ্ধার করতে পারে। এই ব্যবস্থা কিন্তু এখানে যে সেফটি বোর্ড সেই সেফটি বোর্ড কিন্তু রাখা হয়েছে। আর এখানে কিন্তু অনেকটাই ভিড়, স্নানের জায়গাটা দেখতে পাচ্ছি কতটা ভিড়, দেখো অনেকটাই কিন্তু ভিড় রয়েছে স্নানের জায়গাটায়, অনেকেই কিন্তু স্নান করছে একসাথে। আর দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু ভিড়টাই কিন্তু অনেক। ত্রিবেণী এই পূর্ণ তীর্থে মহা তীর্থ পূর্ণভূমি এই ত্রিবেণী, সেই ত্রিবেণীতে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে 2025, সেই কুম্ভ মেলায় দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ আসছেন সর্বতা জানাচ্ছি।
আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা চান করতে আসছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আস্তে আস্তে যাবেন, স্নান করবেন এবং অপরকে স্নান করার সুযোগ করে দেবেন। পুলিশ প্রশাসন রয়েছে আপনাদের সঙ্গে, তাদের সঙ্গে সহযোগিতা করুন। এটা কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড দেওয়া আছে। এই ব্যারিকেডটা যখন সামনে যখন ফাঁকা যাবে তারপরে কিন্তু এই ব্যারিকেড থেকে ঘাটের থেকে যেতে দেওয়া হবে। আর এদিক থেকে যারা ঘাটের থেকে যারা আসে তারা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে ঢুকে এই পাশ থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। কিন্তু অনেক মানুষজন রয়েছে যাদের কিন্তু তোমরা দান ধ্যান করতে পারো, তারা কিন্তু এখানে রয়েছে। দেবাদিদেব মহাদেব রয়েছেন। এই মন্দিরে কিন্তু বিষ্ণু, মহাদেব, মা কালী আর ব্রহ্মাজিও কিন্তু রয়েছেন এই মন্দিরে। শ্রী শ্রী মঠ স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসের যেই মূর্তি, সেই মূর্তিটা তোমাদের দর্শন করেছি সামনে থেকে। এখানে দেখো, এখানে কিন্তু অনেকেই স্নান করে আসছেন, তারপর কিন্তু জল ঢেলে যে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে যে পুজো, সেই পুজো কিন্তু করছেন। অনেকেই কিন্তু আসছেন আর অনেকেই কিন্তু পুজো করছেন এখানে। চলো আমরা এবার ঘাটের দিকে চলে যাই আর দেখে নিই কত পুণ্যার্থী রয়েছেন এই ঘাটে। দেখছি তো ওখানে যায় নাকি? ঘাটটা তোমার দেখালাম, আমরা কিন্তু এবার চলে এসেছি এই ঘাটে। তো সেখানে কিন্তু যে স্নান, পুণ্য স্নান, সেই স্নানটা কিন্তু এখানেও করে নিচ্ছেন। আর যে এরিয়াটা আমরা দেখেছিলাম, এখানে কিন্তু ড্রামগুলো সেই এরিয়াতে করা হয়েছে। এই এরিয়ার মধ্যে কিন্তু যে স্নান, পুণ্য স্নান, সেই স্নানটা কিন্তু এই এরিয়ার মধ্যেই করতে হবে। সম্পূর্ণ আসলে তোমরা দেখালাম ঘুরিয়ে। এবার আমরা চলে যাবো যেখানে মঞ্চ তৈরি করা হচ্ছে অনুষ্ঠানের জন্য, সেই মঞ্চের দিকে। চলো দেরি না করে সেখানেই যাই আমরা। শ্রম দেখার পর আমরা কিন্তু এবার চলে যাবো এই দিকে, যেখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে সেই দিকটাতে চলে আসলাম। আমরা কিন্তু এবার চলে যাবো এখানে কিন্তু যে স্টেজটা সেটা কিন্তু এখানেই করা হচ্ছে, আর এখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যে গেটটা কিন্তু খুব সুন্দর একটা গেট তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিন্তু ফুল দিয়ে একটা গেট তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে, অনেকেই কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা খিচুড়ি প্রসাদ, সেই প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে। আর খিচুড়ি প্রসাদ নেওয়ার যে লাইন, সেই লাইনটা কিন্তু অনেকটাই বড় কিন্তু লাইন এখানে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা স্টেজের সামনে চলে এসেছি আর স্টেজটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর দেখতে পাচ্ছি স্টেজের সামনেটাই কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। এখানে কিন্তু শিব পার্বতীর পুজো করা হয়েছে, খুব সুন্দর। কিন্তু শিব পার্বতীর যে মূর্তিটি, সেটা কিন্তু অসাধারণ একটা মূর্তি, কিন্তু খুব সুন্দর শিব পার্বতীর মূর্তিটি। এখানে আদিবাসীদের নাচের কিন্তু একটা অনুষ্ঠান করা হবে, চলো আমরাও দেখে নিই। এবার আমরা চলে যাবো যে সঙ্গম, সেই সঙ্গমের সামনে। আর অনেকে দেখাচ্ছি তোমাদের কীভাবে সাজিয়ে তোলা আছে ওই জায়গাটা। সঙ্গমে যাওয়ার আগে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ভাত আর তরকারি কিন্তু দেওয়া হচ্ছে। যারা এখানে পুণ্যার্থী আছে সকলকে এখানে ভাত আর তরকারি দেওয়া হয়েছে। সকল কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে টেবিলেও রয়েছে, টেবিলেও পাতা হয়েছে। কিন্তু হাঁটতে হাঁটতে যেই সঙ্গম, সেই সঙ্গমের সামনে কিন্তু চলে এসেছি। আর সঙ্গমের সামনে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ভিড় রয়েছে। এখান থেকেও কিন্তু যে মানুষজন কিন্তু এখানে স্নান করে নিচ্ছেন, আর অনেকটাই কিন্তু ভিড় রয়েছে। আর এখানে কিন্তু পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো মন্দিরও রয়েছে। সেই মন্দিরগুলো কিন্তু অনেকটাই পুরনো, অনেকটাই প্রাচীন। তোমাদের যেতে যেতে একটু যতটা পারি দেখিয়ে দিচ্ছি। এই দেখো অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে পরপর, দেখো অনেক প্রাচীন কিন্তু মন্দিরগুলো দেখতে পাচ্ছ। এই পাশেও কিন্তু মন্দির রয়েছে, এই পাশেও কিন্তু তিনখানা মন্দির, আর মিডিলে একটা মন্দির।
এখান থেকে কিন্তু অনেকগুলো প্রাচীন এই মন্দিরগুলো। আর এখানেও কিন্তু সেরকমই সামনে অনেকটাই ভিড়। আর এখানে কিন্তু পুজোর জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক দেবতারও মূর্তি রয়েছে, আর অনেক কিন্তু পুজোর যে জিনিসপত্র সেগুলোও রয়েছে। এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, দেখো পরপর দুখানা কিন্তু মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দিরগুলো। ভিতরে কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছেন। আর এখান থেকে কিন্তু দেওয়া রয়েছে ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। আর ঠিক সামনেই কিন্তু রয়েছে যেই সঙ্গম, সেই সঙ্গম কিন্তু সামনে রয়েছে। আর চলো আমরা এবার একটু সঙ্গমের দিকে এগিয়ে যাই। এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। আর এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে, দেখছো এই দিকে কিন্তু ত্রিবেণী সঙ্গম সেটা কিন্তু দেওয়া হয়েছে অ্যারো। আর এইভাবেই কিন্তু আমাদের চলে যেতে হবে। আর তোমরাও কিন্তু এইভাবেই চলে যেতে পারবে যে সঙ্গম, সেই সঙ্গমের দিকে। সঙ্গমে কিন্তু অনেক মানুষজন এসছে, অনেকেই কিন্তু যেই সঙ্গমের জল, সেই জলও কিন্তু নিয়ে যাচ্ছেন এখান থেকে ডামে করে। আর অনেকেই কিন্তু স্নানও করে নিচ্ছেন এখানে। আর অনেকটাই কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছি এখানে। আর এখানে অনেকটাই কিন্তু মানুষজন আসছেন। গঙ্গা সরস্বতী যে সঙ্গম, সেই সঙ্গমটা কিন্তু এখানেই হয়েছে। এখানে কিন্তু একটা গেটও তৈরি করা আছে, দেখতে পাচ্ছ, ত্রিবেণী মহাকুম্ভ মেলা 2025। আর চলো অনেকে দেখে নিই যে সঙ্গমটা, সেই সঙ্গমটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে মা গঙ্গা। আর এটা কিন্তু যে সরস্বতী নদী, সেটা কিন্তু এইটা দেখতে পাবে খালের একটা সরু টাইপের চলে এসছে এখানে সরস্বতী নদী। আর এইটাই কিন্তু গঙ্গা। এখানে কিন্তু যে সঙ্গমটা, সেই সঙ্গমটা হয়েছে। আর এখানে যে স্নান, যে কুম্ভ মেলার যে স্নান, পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নানটা কিন্তু এখানে অনেকেই করছেন। আর ওই সামনে কিন্তু তোমরা দেখেছিলাম যে স্নানটা, সেই স্নানটা কিন্তু ওই সামনে হচ্ছে। তোমাদের একটু দেখাই, জুম করে দেখো। এখানটা কিন্তু হচ্ছে যে স্নান, সেই স্নানটা কিন্তু এখানে হচ্ছে। এই দেখো এখানে কিন্তু সেই স্নানটা হচ্ছে, তোমাদের দেখিয়েছিলাম। আর এখানেও কিন্তু যে সঙ্গমে যে স্নান, সেই স্নানটা কিন্তু এখানেও অনেকেই করছেন। স্নানটা হচ্ছে ওখানে। আর পাশাপাশি কিন্তু কল্যাণীতে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি মহাকুম্ভের স্নান, সেই স্নানটা কিন্তু এখানে হচ্ছে। এপার আর ওপার যেই মহাকুম্ভের স্নানটা কিন্তু করে নিচ্ছেন। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আশীর্বাদ করতেই হবে। তো আজ এখানে দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।